কার দিকে ঝুলছে সাগরদিঘির পাল্লা, শাসক না বিরোধী? সেই সমীক্ষায় নেমেছি আমরা। কি বলছে সাগরদিঘির মানুষ? আমাদের ভালোই থাকে, আমাদের বিধায়ক ভালো। উন্নয়ন করেছে কিছু? হ্যাঁ করেছে, কাজ করেছে? হ্যাঁ কাজ করেছে, কাজ করেছে, রাস্তা করে হ্যাঁ দিয়েছে, রাস্তা করে দিয়েছে, আবার টিউবওয়েল বসিয়ে দিয়েছে, কল করে দিয়েছে, সবই করেছে। আপনাদের পাশে থাকে। ভোটের মাঠে জনগণের সাথে সাগরদিঘিতে আমরা এসেছি। হ্যাঁ, এই সাগরদিঘি সবচাইতে চর্চিত সাগরদিঘিকে নিয়ে চর্চিত হয়েছিল, কারণ উল্লেখ্য আপনারাও জানেন রাজ্য জুড়ে অর্থাৎ পুরো ভারতবর্ষেই নজর কেড়েছিল এই সাগরদিঘি। উপনির্বাচন 2021 সালে কংগ্রেস বাজিমাত করেছিলেন কংগ্রেস থেকে বিধায়ক বাইরন বিশ্বাস। পরবর্তী সময়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি বলেছিলেন উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে তিনি কিন্তু যোগদান করেন। যোগদান হওয়ার পরেও লোকসভা 2024 যে লোকসভা ভোট ছিল, সাগরদিঘি বিধানসভায় বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে, অর্থাৎ বিধায়ক বাইরন বিশ্বাস বিধায়ক থাকার নেতৃত্বে তিনি কিন্তু 32,000-এর বেশিতে তিনি কিন্তু লিড দিয়েছিলেন। আদৌ প্রশ্ন থাকছে সেই লিড, সেই বিপুল পরিমাণে যে লিড, সেটা কি আসন্ন বিধানসভা 2026-এ ধরে রাখতে পারবে? আমার স্বামী পেয়েছে ঘরটা, আমার স্বামী পেয়েছে, আমরা ওতেই খুব খুশি। সাগরদিঘির মাঠের হাওয়া কোন দিকে? আমরা নেমেছি সরজমিনে জনতার কণ্ঠকে তুলে ধরার জন্য। দেখতে থাকুন আমাদের নিউজ আড্ডা 20 ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম চ্যানেলে। উন্নয়ন অনেক কিছু হয়েছে, রাস্তাঘাট হয়েছে, জলের অনেক সমস্যার সমাধান হয়েছে, আপনার চিকিৎসার উন্নতি হয়েছে। কাজ আমরা দেখতে পাইনি। যা উন্নয়ন হয়েছে মেম্বারদের আর কর্মীদের, এটাই উন্নয়ন। আমরা তাছাড়া কোনো কাজ দেখতে পাচ্ছি না। কি মূলত আগামী বিধানসভা রয়েছে, ওখানে কি দাবি করছেন? আমরা চাই জনসাধারণের কাজ। আমরা যে জল চাই, রাস্তা চাই, এইগুলো চাই। এর বেশি আর কি চাইবো? আমরা ভাতা নিয়ে কি হবে? শিক্ষা চাই। প্রাথমিক স্কুল বন্ধ, হাই স্কুল বন্ধ হতে চলেছে। এগুলো আর কি করবো বলেন? এর চাইতে একটা ভালো যদি কোনো দল আসে সেটা চাইছি। তৃণমূল বাদ দিয়ে, তৃণমূল বিজেপি ওরা জোটের দল, একসঙ্গে মানে সংযোগী দল, এরা যদি বাদ দিয়ে কোনো দল হয়, কংগ্রেস হয়। আছে বাইরন বিশ্বাস, উনিও যথেষ্ট ভালো, আপদ বিপদে সবসময় মানুষের পাশে এসে দাঁড়ায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক ও বিরোধী দুই পক্ষই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক ময়দানে। প্রচার আর পাল্টা প্রচার, উন্নয়নের হিসেব নিকেশ সব মিলিয়ে উত্তপ্ত সাগরদিঘির রাজনৈতিক বাতাবরণ। এই পরিস্থিতিতে নিউজ আড্ডা 20-র টিম পৌঁছে গেছে সাগরদিঘির মাটিতে, মানুষের কণ্ঠ, মানুষের মতো, মানুষের প্রত্যাশা তুলে ধরতে। শাসক দলের দাবি উন্নয়নের ধারা অব্যাহত, বিরোধীরা দুর্নীতি নিয়ে সরব হয়ে তাদের প্রশ্ন, আর কত প্রতিশ্রুতি অপূর্ণ থাকবে। গ্রাম থেকে শহর, বাজার থেকে চা স্টল, সাধারণ মানুষের একটাই আলোচনা, কি পেলাম আর কি চাই। কারো মতে পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য, কাজ হয়েছে, আবার কারো দাবি কাজ বাকি আরও অনেক। তারই হাল হকিকত জানতে আমরা সাগরদিঘির মাটিতে। বোখারা 1 গ্রাম পঞ্চায়েত, যেটা 15 বছরের তৃণমূলের পঞ্চায়েত, এটা আমাদের বোখারা 1-এ যে পরিমাণ কাজ হয়েছে তাতে আমরা 100% নিশ্চিত যে ভোট প্রত্যেকটা মানুষ তৃণমূল সরকার। সালের আগে আমরা যে দেখেছি সেটা খুব মানে খারাপ পরিস্থিতি ছিল। বর্তমানে পরিস্থিতি অনেক ভালো, এবং আমাদের বর্তমান যিনি বিধায়ক বাইরন বিশ্বাস আরও উন্নয়ন করার চেষ্টা করছে। এর আগে সাগরদিঘি রাজ্যের অন্যতম চর্চিত বিধানসভা কেন্দ্র। উপনির্বাচনে বাইরন বিশ্বাসের ঐতিহাসিক জয় কংগ্রেস প্রার্থী হিসেবে নতুন সমীকরণ তৈরি করেছিল। পরে তার তৃণমূল কংগ্রেসে যোগদান এবং লোকসভা নির্বাচনে প্রায় 32,000 ভোটের লিড রাজনৈতিক অঙ্কে নতুন মাত্রা যোগ করেছে। এখন বড় প্রশ্ন, লোকসভার সেই লিড কি বিধানসভায় ধরে রাখতে পারবে শাসক দল, নাকি বদলের হাওয়া বইবে সাগরদিঘির মাটিতে? মানুষের আশা, আকাঙ্ক্ষা, ক্ষোভ ও
অভিমান আর ভবিষ্যতের স্বপ্ন সবকিছু মিলিয়ে সাগরদিঘির প্রতিটি প্রান্ত থেকে উঠে আসছে বাস্তবের কণ্ঠস্বর। সেই জনমত, সেই রাজনৈতিক পালা বদলের ইঙ্গিত এবং উন্নয়নের নিরিখ সবটাই তুলে ধরছে নিউজ আড্ডা 20। আসন্ন বিধানসভা 2026 এখনো ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক ময়দানে মাঠে রাজ্যের সমস্ত ধরনের শাসক বিরোধী তারা কিন্তু একেবারেই মাঠে ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন ভোটের জন্য। সেই জায়গায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা সাগরদিঘি বিধানসভায় কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি মানুষের হাল হাকিকত, মানুষের সমস্ত কিছু সরাসরি মানুষের মুখ থেকে জানার জন্য কতটুকু উন্নয়ন হয়েছে এই বিধানসভায় এবং কি উন্নয়ন বাকি রয়েছে, উন্নয়নের দাবি কি রাখছেন সেই বিষয়ে কিন্তু তাদের কাছ থেকে জানার জন্য কিন্তু আমরা সরজমিনে মানুষের কাছে গিয়ে, মানুষের বাড়িতে গিয়ে, মানুষের ব্যবসার বাণিজ্যের প্রতিষ্ঠানে গিয়ে তাদের কাছ থেকে কিন্তু আমরা শোনানোর চেষ্টা করব। যদি উন্নয়নের কথা বলেন তাহলে আমাদের বিগত বোখারা 1 গ্রাম পঞ্চায়েত, যেটা 15 বছরের তৃণমূলের পঞ্চায়েত, এটা আমাদের বোখারা 1-এ যে পরিমাণ কাজ হয়েছে তাতে আমরা 100% নিশ্চিত যে ভোট প্রত্যেকটা মানুষ তৃণমূল সরকারকেই দেবে। এর পূর্বের যে বিধায়ক ছিল এবং বিধায়ক বাইরন বিশ্বাস, তার সাথে কিরকম পার্থক্য রয়েছে? দেখুন, পূর্বের বিধায়ক তো নিঃসন্দেহে ভালো ছিল, এটা নিয়ে বলার অবকাশ নেই। বর্তমান যিনি আছে বাইরন বিশ্বাস, উনিও যথেষ্ট ভালো, আপদ বিপদে সবসময় মানুষের পাশে এসে দাঁড়ায়। ওনার তহবিল থেকে যতটুকু পারে সেটা অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করে। কতটুকু সহযোগিতা পান তারা? সহযোগিতা তো পুরো 100% পাই। মনে হচ্ছে রাস্তাঘাট, হ্যাঁ, বিগত 15 বছরে মানে আমি বলে নয়, সবাই বলবে বিগত 15 বছরে বোখারা 1-এ যে পরিমাণ কাজ হয়েছে আমার তো মনে হয় অন্য কোনো পঞ্চায়েতে হয়েছে কিনা সন্দেহ। তাতে রাস্তাঘাট বলেন, পানীয় জলের ব্যবস্থা বলেন, নিকাশি ব্যবস্থা বলেন, বোখারা 1 গ্রাম পঞ্চায়েতের সাগরদিঘি ব্লকে 1 নম্বরে হবে। বিধানসভায় তাহলে কি কি উন্নয়ন দাবি করছে? সামনে আবার বিধানসভা ভোট আছে। উন্নয়ন তো হয়েছে, আরো উন্নয়ন দরকার। যেমন আমাদের একটা এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি বোখারা ওভারব্রিজ থেকে সাগরদিঘি রেল লাইনের ধার দিয়ে একটা রাস্তা, যেটা হলে প্রত্যেকটা জনসাধারণ, শুধু বোখারা বলে নয়, আমার মনে হয় এদিকে আপনার গ্রাম আছে, বন্যেশ্বর আছে, আরো 2টো পঞ্চায়েত, এগুলো প্রত্যেকটা গ্রামের উপকারটা অনেক হবে যদি এটা করা যায়। বললেন আপনি উন্নয়ন বোখারা এই অঞ্চলে পেয়েছে, তাহলে কি বিধায়ক বাইরন বিশ্বাস থেকে পুনরায় আবার দলটাকে টিকিট দেবে? তাহলে কি তার তরফে উন্নয়ন অব্যাহত থাকবে মনে হয়? অবশ্যই থাকবে। অবশ্যই। আপনার নাম? রিঙ্কু হাসান, বাড়ি বোখারা। এটা কোন জায়গা? বোখারা। থাকে আমাদের ভালোই থাকে, আমাদের বিধায়ক ভালো। উন্নয়ন করেছে কিছু? হ্যাঁ করেছে, কাজ করেছে? হ্যাঁ কাজ করেছে, রাস্তা করে হ্যাঁ দিয়েছে, রাস্তা করে দিয়েছে, আবার টিউবওয়েল বসিয়ে দিয়েছে, কল করে দিয়েছে, সবই করেছে। আপনাদের পাশে থাকে? হ্যাঁ আমাদের পাশে থাকে। যদি আবার যদি দল তাকে নির্বাচিত করেন, ভোটে তাকে দাঁড় করান, তাহলে কি কাজ করতে পারবে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না? অবশ্যই পারবে। হ্যাঁ আর উন্নয়নের কি প্রয়োজন মনে করছেন যে এই জিনিসটা হলে ভালো হয় আপনাদের এলাকায়? আমাদের ট্রেনে, আগামীতে বিধানসভা, সবাই তো আসবে ভোটের জন্য। হ্যাঁ আমাদের জল পাশের খুব অসুবিধা, ট্রেন করে দিতে হবে, এটাই চাইছি। ট্রেনের দাবিটা রাখছেন। হ্যাঁ বাকি আপনাদের বিধায়ক, সাগরদিঘিতে বিধায়ক হ্যাঁ বাইরন বিশ্বাস আপনাদের সবসময় পাশে থাকেন, হ্যাঁ সবসময় পাশে থাকে। হ্যাঁ থাকে, সহযোগিতা পান? হ্যাঁ পাই। কি কি সহযোগিতা পেয়েছেন তার কাছ থেকে? স্যার বাস থেকে তেমনি কিছু পাইনি, ওই ঘরটা পেয়েছি। ঘর দিয়েছে? হ্যাঁ ঘর দিয়েছে, আমরা এখনো ঘর কিছু দিয়েছি, পাইনি। ঘর দিয়েছে, আমার স্বামী পেয়েছে ঘরটা আমার স্বামী পেয়েছে, আমরা ওতেই খুব খুশি। একটা যদি কাজ আমাদের বোখরা, বগুড়া। 1 নম্বর বোখারা। আপনার বগুড়া। আপনার নাম? সবই তো যাবো। রাখি ফুল মালিক। আপনার? আমার নাম সঞ্জীপুর মালিক। সাগরদিঘিতে উন্নয়ন অনেক কিছু হয়েছে, রাস্তাঘাট হয়েছে, জলের অনেক সমস্যার সমাধান হয়েছে, আপনার চিকিৎসার উন্নতি হয়েছে, হ্যাঁ অনেক কিছু উন্নতি হয়েছে আমাদের এমএলএ আবাসে। যেগুলো মুখ্যমন্ত্রী প্রকল্প দিয়েছে ওগুলোকে ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ সেগুলো তো পাচ্ছি, আপনার কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, আপনার ওই এখন তো নতুন চালু হয়েছে যুবসাথী, আর তারপরে আপনার অনেক কিছু প্রকল্প হয়েছে। হ্যাঁ মানে আমার মাথা একটু অসুস্থ। বর্তমান বিধায়ক হ্যাঁ কিরকম মানুষের পাশে থাকে?
মানুষের বিপদে অবশ্যই উনি সবসময় আছেন। উনি লোককে দাম ধ্যানে অনেক সাহায্য করেন। মানুষ বিপদে যে মানুষ সাহায্যের জন্য এসছেন উনি কিন্তু কাউকে ফেরাননি। আমি আজকে এসেছিলাম ওনার কাছে, আমার মেয়ে অসুস্থ, আমার আর্থিক অবস্থা দুর্বল, মেয়েকে নিয়ে যেতে হবে চণ্ডীবার ট্রিটমেন্ট করতে। ওনার কাছে আমি সাহায্য নিয়ে এসেছি, উনি আমাকেও ফেরাননি, আশ্বাস দিয়েছেন উনি আমাকে দিবেন এটুকু বলেছেন। হ্যাঁ, আশা করছি উনি আমাকেও কোনো নৈরাশ করেনি। দল যদি তাকে সাগরদিঘিতে আবার নির্বাচন করেন, হ্যাঁ, যে মানুষের তাহলে- উনি মানুষের পাশে আছেন, মানুষ উনার পাশে থাকবেন, আমার আশা এটুকু আমি জানি। সামনে বিধানসভায় মানুষের পাশে হ্যাঁ, উনি মানুষের পাশে যখন আছেন তো মানুষ নিশ্চয়ই উনার পাশে থাকবেন, কারণ উনি জনদরদি নেতা। উনি মানুষের দুঃখ বুঝেন, মানুষের বিপদ আপদে উনি মানুষের পাশে থাকেন। আপনার বিধায়কের নাম কি? হ্যাঁ, বিধায়কের নাম আমার কি আপনার? বিধায়ক বাইরন বিশ্বাস, আপনার নাম? শেখ মাইনুদ্দিন, বাড়ি? বাড়ি হরহরি। প্রথম কথায় সাগরদিঘির উন্নয়ন বলতে বাইরন বিশ্বাস যে ঘুরে বেড়াচ্ছে, বলছে এই দিব ওই দিব, কেন দেখতে পাচ্ছি না। আর একটা কথা হচ্ছে যে 5 লাখ টাকা করে দিব বলেছিল আমাদের মুখ্যমন্ত্রী, সেই 5 লাখ টাকার কাজ আমরা দেখতে পাইনি। যা উন্নয়ন হয়েছে মেম্বারদের আর কর্মীদের, এটাই উন্নয়ন, আমরা তাছাড়া কোনো কাজ দেখতে পাচ্ছি না। কি মূলত আগামী বিধানসভা রয়েছে, ওইখানে কি দাবি করছেন? আমরা চাই জনসাধারণের কাজ, আমরা যে জল চাই, রাস্তা চাই, এইগুলো চাই, এর বেশি আর কি চাইবো? আমরা ভাতা নিয়ে কি হবে? শিক্ষা চাই, প্রাথমিক স্কুল বন্ধ, হাই স্কুল বন্ধ হতে চলেছে, এগুলো আর কি করবো বলেন? এর চাইতে আমরা কিছু চাইতে পারি না। কাকে চাইছেন আগামীতে? আগামীতে একটা ভালো যদি কোনো দল আসে সেটা চাইছি, তৃণমূল ব্যতীত? তৃণমূল বাদ দিয়ে। তৃণমূল, বিজেপি ওরা জোটের দল, একসঙ্গে মানে সংযোগী দল, এরা যদি বাদ দিয়ে কোনো দল হয়, কংগ্রেস হয়, সিপিএম হয়, আরও যারা করছে তারা তো নিচে পড়ে এসে আসতে পারবে না। যদি সংগঠিত যদি হয়ে থাকে তাহলে কিন্তু আসতে পারে, একসঙ্গে হলে আসতে পারে, এরকম একটা ধারণা আছে। পানীয় জল, রাস্তাঘাট এগুলো উন্নতি হয়? আমাদের উন্নতি হয়নি। যেমন আমাদেরকে 2 বছর আগে বলেছিল যে পাইপ লাইন করলাম আর 1 বছরের মধ্যে করে দেব, 4 বছর হয়ে গেছে, অথচ আমরা পাইনি, জলও পাইনি, রাস্তাও পাইনি, ঘাটও পাইনি। বিধায়ক আপনাদের সঙ্গে দেখা পান? বলেন আপনারা? বিধায়ক আছে, যারা আবেদন করে বলে, তাদের কথা উত্তর দেয় ঠিকই, কিন্তু কাজ দেখতে পায় না। কোথাও কি মনে হচ্ছে যে বিধায়কের কারণে না কর্মীদের কারণে উন্নয়নটা আটকে যাচ্ছে? হ্যাঁ, বিধায়কের কারণে আটকেছে না। আচ্ছা, বিধায়ক চাইছে যে আমি আবার দাঁড়াবো, আবার জিতবো, বিধায়কের চেষ্টা ঠিকই আছে, কিন্তু জনসাধারণ যারা কর্মী আছে তারা আটকাতে চাইছে, তারা দল বিরোধী করছে, দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু করেছে, এই নিয়ে আমাদের উন্নয়ন বন্ধ করে গেছে। যারা গ্রামীণ নেতা আছে তাদের কারণেই উন্নয়নটা হ্যাঁ। ভালো হয়ে দাঁড়াচ্ছে। অবশ্যই তাদের কারণে মানে হচ্ছে না আর কি। আগামীতে পানীয় জল, শিক্ষা ব্যবস্থায় মূলত দাবি রাখছে। হ্যাঁ, ঠিক আছে, আপনার নাম? আব্দুর রহমান, বাড়ি? হাজিপুর, সাগরদিঘিটা? সাগরদিঘি ব্লক, শেখদিঘি স্ট্যান্ড। সাগরদিঘির উন্নয়ন বলতে আমরা সাগরদিঘির লোকালের ছেলে। হ্যাঁ, সাগরদিঘির উন্নয়ন আমরা আজ থেকে যা 2011 সালের আগে আমরা যে দেখেছি সেটা খুব মানে খারাপ পরিস্থিতি ছিল। বর্তমানে পরিস্থিতি অনেক ভালো, এবং আমাদের বর্তমান যিনি বিধায়ক বাইরন বিশ্বাস আরও উন্নয়ন করার চেষ্টা করছে। এর আগে সুব্রত সাহা ছিলেন, উনি তো মারা গেছেন। হ্যাঁ, বাইরন বিশ্বাস এসছেন আমাদের এখানে। আমাদের আসার পর উনি যে ধারাবাহিকভাবে উন্নয়নগুলো করছেন, এই উন্নয়নগুলো ঠিক মতন মানুষের সামনে প্রসারিত করতে পারছেন না আমাদের ব্লক নেতৃত্বরা। যদি সেই উন্নয়নটা মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারত, তাহলে আজকে আপনি এই সাংবাদিক হিসাবে আপনি কোনো প্রশ্ন করতেন না, কারণ আপনি নিজের স্বচক্ষে দেখতে পাচ্ছেন যে উন্নয়নগুলো কি হয়েছে। যেমন সাগরদিঘি হসপিটালে অ্যাম্বুলেন্স দিয়েছে, ওনার এগুলো অবদান আছে, বিরাট অবদান আছে, এবং উনি সাধারণ মানুষের পাশে সবসময় থাকেন। আর কিছু না হলেও উনি দুর্নীতিবাজ নন, এইটা আমাদের কাছে সব থেকে বড় জিনিস, যে উনি দুর্নীতিবাজ নন। কারণ উনি একজন শিল্পপতির ছেলে, উনি কারো কাছে হাত পেতে বলে না যে আমাকে 10,000 টাকা দাও, আমি তোমার অমুক কাজটা করে দেবো। এটা পেয়ে গোপন সূত্রে তার নাম ভাঙিয়ে করে, সেটা আলাদা কথা, কিন্তু উনি নন। তাই আমরা মনে করি যে আমাদের যিনি বিধায়ক, আমাদের রাস্তাঘাট উনি অনেক করছেন। হ্যাঁ, পথসারীতে অনেক করেছেন,
এখনো করছেন। এখন অত তাড়াতাড়ি তো সব হবে না, কারণ টাকাটাতে অ্যাপ্রুভাল দিবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তা উনি স্কিমগুলো সমস্ত করে বিডিওর কাছে, ডিএম এর কাছে, জেলা পরিষদে দিয়েছেন। এখন সেই স্কিমের যে অর্থ, সেই অর্থটা বরাদ্দ না হওয়া পর্যন্ত হবে না। যেমন ধরুন, কংগ্রেস পার্টি অফিসের পাশেই লাগড়ার সাঁকো থেকে বাণিজ্যপাড়া পর্যন্ত একটা রাস্তা, মারাত্মক অগজের রাস্তা। এই মমতা ব্যানার্জির আমলে এরকম রাস্তা পশ্চিমবাংলা আপনি হয়তো খুঁজে পাবেন না, আমি পাবো না, পাইনি। তা আজকে সেই রাস্তাটা হয়ে গেছিল, ওখানে দেখবেন বোর্ডও টাকানো আছে, কিন্তু আমি কালকেও বিডিও অফিসে এসেছিলাম, টাকা নাই বলে হয়নি। তবুও কথা দিয়েছি 21 তারিখের মধ্যে সে রাস্তাটা হবে। এগুলো বাইরন বিশ্বাসের অবদান। বলছি, যদি দল আবার যদি বিধায়ক বাইরন বিশ্বাসকে টিকিট দেন, তাহলে যেসব উন্নয়ন বাকি আছে সেই সব উন্নয়নের ধারাগুলো কি পরিপূর্ণ হবে বলে আশ্বাস আর করেন? নিঃসন্দেহে একদম। দল যদি বাইরন বিশ্বাসকে যদি মনে করেন যে আমি এখানকার প্রার্থী করব, তাহলে শুধু ওই কাজগুলো নয়, আরো অন্যান্য কাজগুলো বলুন। কি মনে হচ্ছে যদি উনি যদি দাঁড়ান, এই যে উন্নয়নের কথা বললেন, পাশ করতে পারবেন? নিঃসন্দেহে পাস করবে, 4 ভোটও পাস করবে, পাসুরি করবেই। কারণ আমরা শুনুন, আমরা একসময় যখন উনি কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, তখন হয়তো আপনাদের মনে আছে, সবাই বলেছিল বাইরন বিশ্বাস হেরে যাচ্ছে, তাই তো? সবাই বলেছিল, কিন্তু কি দেখা গেল রেজাল্টে? সাগরদিঘি ব্লকের যত বুথ আছে সব বুথ থেকে বাইরন বিশ্বাস জিতেছে। লোকসভায় কিন্তু আমরা ভালো ফলাফল দেখেছিলাম তৃণমূলের, সেই ফলাফল ধরে রাখতে পারবে? সেই ফলাফলই যে ধরে রাখতে পারবে না, কারণ তৃণমূলকে হারানোর জন্য এখানে একটু তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আছে, বুঝলেন? একটু হারানোর জন্য তৃণমূলের একটা গোষ্ঠী একটু এদিক ওদিক করবে, কিন্তু করেও কিছু করতে পারবে না, লাভবান হতে পারবে না, কারণ মানুষ চাইছে। বিধায়ক হিসাবে বাইরন বিশ্বাস কিভাবে পেয়েছেন আপনার সাগরদিঘির মানুষ? আমরা অনেকে সাগরদিঘি- বলছে তিনি বহিরাগত। বহিরাগত বলে কোনো শব্দ নয়, কে বহিরাগত নয়? সুব্রত সাহা বহিরাগত ছিল না? কে বহিরাগত নয় বলুন? ওই একবার কলকাতা, শুধু কলকাতা থেকে চলে আসুন, কে বহিরাগত নয়? সবাই বহিরাগত। বহিরাগত বলে প্রশ্ন নয়, আমাদের কাজ নিয়ে প্রশ্ন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বহিরাগত, তাহলে সাগরদিঘি থেকে মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিতে হবে নির্বাচিত করে, ওটা কোনো প্রশ্ন নয়। ওগুলো এক শ্রেণীর মানুষ আছে যারা ওরকম কথা বলবেই। হ্যাঁ, বহিরাগত ফহিরাগত কোনো ব্যাপার মনে না। হচ্ছে উন্নয়ন- আমরা দেখেছিলাম পরীক্ষিত লেট, উনি ছিলেন এখানকার বিধায়ক, বাড়ি ছিল শমশাবাদ। আমরা দেখেছিলাম পরেশ দাস, উনি ছিলেন কান্তনগরের বাড়ি। তা কতগুলো উন্নয়ন হয়েছিল। মূলত সাগরদিঘির মানুষ বিশ্বাস যে উন্নয়নে বিশ্বাস, সেই হ্যাঁ, কোনো কোনো কালারিং এ বিশ্বাস নয়। আমরা যেমন বিশ্বাস করি না, আমরা সাধারণ মানুষ, আমরা মনে করি আমাদের কাজ হচ্ছে, আমরা ভোটটা তৃণমূলকে দিব, বাস। আপনার নাম? আমার নাম অমরজিৎ সিংহ। আমরা ওই বাইরন বিশ্বাস, টাইরন বিশ্বাস কাউকে চিনি না, আমরা চিনি জয়াফুল। আপনার নাম? আমার নাম অমরজ্যোতি সিংহ, বাড়ি? সাগরদিঘি পোপাড়া। পানি জলের কোনো ব্যবস্থাই হয়নি এখন পর্যন্ত। আমাদের রাস্তাকে খুঁড়ে পাইপ ভরে দিয়েছে, ওই রাস্তাতে এখন চলাও অসুবিধা হচ্ছে। কিন্তু এমনিতে এই রাস্তাঘাট মোটমাট হচ্ছে কাজ, কিন্তু পানীয় জলের কোনো ব্যবস্থা না। ওগুলো আমাদের দাবি যে পানীয় জলের ব্যবস্থা তাড়াতাড়ি করো। আর কিছু আমাদের রাস্তাঘাটগুলো আমাদের সঠিক পানি মারার লিকাজ যেটা হয় সেগুলো, এইটাই তো আমাদের দরকার। প্রকল্প তো মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, অনেকগুলো রাস্তা। মুখ্যমন্ত্রী যেগুলো দিয়েছে সেগুলো তো আপনার এই গ্রাম মেম্বাররা করছে, তাছাড়া বিধায়কের কোনো কাজ তো হয় না ভালো। আপনি বলতে চাইছেন যে মূল যেটা রাস্তা, সেই রাস্তাগুলো হচ্ছে না, না, সেগুলো ভালো হয় না। যেটা গ্রামীণ রাস্তা বাড়ি, সেগুলো হচ্ছে। সে ভাতা দিছে, এটা ভালোই দিছে, এটা খারাপ বলা যাবে না। এটা মেয়েদের যে ইটা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার, এটাও ভালোই দিচ্ছে। এটা শেখ দিঘি, আমার ফুলচুরি, সাগরদিঘি থানা, বেন্দেশ্বর অঞ্চল। আমার নাম। দেখুন, আমাদের এটা তো পঞ্চায়েত এলাকা, তো গ্রামীণ যেগুলো বেসিক মানুষের দরকার হয়, যেমন পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, এগুলো কিছু কিছু কাজ হয়েছে, কিছু বাকি আছে। যেমন এর আগে একজন বলল যে আমাদের মোরগ্রাম থেকে সাগরদিঘি একটা রাস্তা যেটা উদ্বোধন হয়ে মধ্যেখানে আটকে গেল, প্লাস আমাদের গ্রামে স্ট্রিট লাইট দু একটা হয়েছে, কিছু পানীয় জলের ট্যাঙ্কিগুলো হয়েছে, আরও কিছু দরকার, এগুলোই মানুষের চাহিদা। আগামীতে বিধানসভা ভোট আছে, সেখানে দাবি কি থাকবে আপনাদের? দাবি কি থাকবে সরকারের কাছে? দাবি একটাই যে একটু উন্নয়ন হোক, যেগুলো বেসিক চাহিদা, রাস্তাঘাট ঠিকঠাক থাকুক, পানীয় জলটা আসুক, জায়গায় জায়গায় বিদ্যুতের লাইট পোস্টগুলো হোক আবার নতুন করে,
এতটুকুই, আর কি দাবি থাকবে। বর্তমান বিধায়ক তিনি কতটুকু উন্নয়ন করেছেন? দেখুন, বর্তমান বিধায়ক এখানে আছেন বাইরন বিশ্বাস, উনি ওনার সাধ্য মতন করেছেন, যতটুকু সরকারি ফান্ড পেয়েছেন এখানে সেগুলো খরচা করেছেন। আরও কিছুটা সময় আছে, নিশ্চয়ই আরও কিছু করবেন এই আশা রাখছি আমরা। যদি তিনি পুনরায় আবার দল যদি তাকে নির্বাচন করেন টিকিটে, তাহলে কি সেই উন্নয়নের ধারা দিয়ে তিনি কি ভোট পাবেন মনে হয়? এলাকার মানুষ যেটা চাইবে সেটাই হবে, তবে উনি তো খারাপ কিছু করেননি, যেটা করেছেন ভালোই করেছেন। আরও প্রত্যাশা যেগুলো আছে সেগুলো পূর্ণ করার চেষ্টা করবেন, বা আগামী দিনে টিকিট পেলে সেগুলো হয়তো বাস্তবায়িত করবেন, এটাই মানুষের ভরসা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অমিত সাহা, বাড়ি? আমার বাড়ি বোখারো ওয়ানে। সাগর দিঘির মানুষ ঠিক করবে আসন্ন বিধানসভায় তাদের রায় কার পক্ষে।